চাঁদাবাজিটা বন্ধ হোক। আপনারা চান কিনা? কারণ সাংবাদিক হই, ব্যবসায়ী হই, ভোক্তা হই, সাধারণ নাগরিক হই, আমাদেরকে তো বাজারে আসতে হয় পণ্য কেনার জন্য। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো 100টা পণ্য যে আমার কিনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনার শিকার হবে। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এখানে এই আসনের এমপি সাহেবও আছেন, আমি আছি, আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিমউদ্দিন সাহেব আছেন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন সহ আরও অনেকেই আছে। আমরা আজকে মহড়া দিতে আসিনি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসেছি। আমি গত 9 তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, আমি বলেছিলাম যে আমি বাজারে না গিয়ে কথা বলবো। আমি সেই বাজার দেখতে এসেছি, আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাবো দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলা পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত।